हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर खूबई सहज पद्धतिते स्टेप बाय स्टेप मांगशो पिठेर रेसिपि शेयर करब। तार जोन्नो प्रथमे आमी एखाने नियेछि चालेर गुड़ो, शुकनो चालेर गुड़ो नियेछि 700 ग्राम। तार साथे लागबे आमार चिकेन। आमी एखाने चिकेन नियेछि 1 केजी। चिकेनटाके एकदम छोटो छोटो टुकरो करे एइभाবে केटे नियेछि। এইভাবে মাংসটা ছোট টুকরো করে কেটে পিঠে বানালে পিঠেটা খেতে বেশি মজার হয়। প্রত্যেকটা কামড়ে আপনারা মাংস পাবেন। তাই মাংস পিঠে বানানোর ক্ষেত্রে চিকেনের পিসগুলো কিন্তু একেবারে বড় রাখা যাবে না। এখন চিকেনটা আমি রান্না করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিলাম 1 চামচ গোটা জিরা। জিরাটা এখন ভালো করে ভাজা হতে দেব। জিরাটা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি রয়েছে 400 গ্রামের মতো। পেঁয়াজটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা এই চিকেনটা রান্না করার জন্য ঠিক যতটা পরিমাণ মশলার ব্যবহার করব এখানে কিন্তু তার দ্বিগুণ পরিমাণ মশলার ব্যবহার করতে হবে। যেহেতু চিকেনের সঙ্গে গুঁড়িটা অ্যাড হবে তাই মশলার পরিমাণও এখানে ডবল নিতে হবে, নাহলে কিন্তু পিঠেটা খেতে একেবারেই টেস্টি লাগবে না, বরং পিঠেটা খেতে ফ্যাকাসে লাগবে। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে ঠিক যতটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম তার হাফ নিয়ে নিলাম পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটাও পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। টোটাল এখানে পেঁয়াজ রয়েছে 600 গ্রামের মতো। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর যখন তেল ছাড়তে শুরু করবে তখন এই পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চামচ, দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ। সমস্ত মশলাই ডবল পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এই পিঠেটা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে, তবে ঝাল আপনারা পছন্দ না করলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন অল্প পরিমাণ একটু জল দিয়ে সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম লো করে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, বাকি নুনটা পরে আমি স্বাদ বুঝে দেব। এখন ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এই মশলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। অবশ্যই করে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়েই রাখতে হবে। 5 মিনিট ধরে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা মাঝে একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর চিকেনটাও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা আমি কষাতে দেব 10 মিনিটের জন্য। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। আমি 5 মিনিট পর ঢাকনাটি খুললাম আর এখন দেখুন চিকেনটার থেকে অনেকটাই জল বার হয়েছে। এইভাবে যখন চিকেন কষা বানাবেন তখনও যদি আপনারা গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে চিকেনটা কম আঁচে রান্না করেন তাহলে দেখবেন চিকেনের থেকে যে জলটা বার হবে তাতেই কিন্তু চিকেনটা সুন্দর রান্না হয়ে যায়। নাড়াচাড়া করে নিলাম। আবারও এখন ঢেকে আমি চিকেনটা 5 মিনিটের জন্য রান্না হতে দেব। টোটাল 10 মিনিট আমি রান্না করে নিয়ে, আর চিকেনটা যেহেতু ছোট কাটা রয়েছে তাই এটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে জল অ্যাড করে দেব। আর অবশ্যই করে এখানে গরম জলই অ্যাড করতে হবে। আপনারা যদি এই পর্যায়ে ঠান্ডা জল অ্যাড করেন তাহলে কিন্তু রান্নার স্বাদও কমে যাবে আর পিঠের স্বাদটাও খারাপ হয়ে যাবে। এখানে আমি 3 কাপ গরম জল দিয়ে দিয়েছি। তারপর তরকারিটি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব।
5 মিনিট পর দেখুন তরকারিটি আমার রান্না হয়ে গেছে। আরেকবার নাড়াচাড়া করে আমি গ্যাসটি অফ করে দিচ্ছি। তারপর তরকারিটি আমি ঠান্ডা করে নেব। যদি আপনারা ভেজা চালের গুঁড়ি দিয়ে পিঠেটা তৈরি করতে চান তাহলে কিন্তু তরকারিটি গরম থাকা অবস্থায় গুঁড়িটা ভালো করে মেখে নিতে হবে। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠেটা তৈরি করব, তাই তরকারিটি একটু ঠান্ডা করে নেব। উষুম গরম থাকে যেন সেরকম রাখলেই হবে। এবার এখানে আমি নিয়েছি একটি বড় গামলা। গামলার মধ্যে গুঁড়িটি আমি আপনাদের মেপে দেখাচ্ছি যে মেজারমেন্ট কাপে কতটা হয়েছে। 700 গ্রাম গুঁড়ি এখানে মেজারমেন্ট কাপে মেপে হয়েছে 5 কাপ। গুঁড়িটা আমি মেপে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। নুনটা ভালো করে গুঁড়ির সাথে মিশিয়ে নেব। গুঁড়ির মধ্যে নুনটা ভালো করে মেখে নেওয়ার পর আমি এখন রান্না করে রাখা মাংসটা এইভাবে গুঁড়ির মধ্যে দিয়ে দেব আর অল্প অল্প করে গুঁড়িটা মাখিয়ে নিতে থাকবো। শুকনো চালের গুঁড়ি যদি আপনারা গরম তরকারির সাথে মেখে নেন তাহলে কিন্তু পিঠেটা ভীষণ নরম হবে। আর মাংস পিঠে একটু শক্ত শক্তই খেতে ভালো লাগে, নরম খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। সেটা পুর পিঠার জন্য ঠিক হয়, কিন্তু মাংস পিঠে বানানোর ক্ষেত্রে অবশ্যই শুকনো চালের গুঁড়ি একটু উষুম গরম তরকারিতে মেখে নিতে হবে। আর ভেজা চালের গুঁড়ি হলে গরম গরম তরকারির সাথে গুঁড়িটা মেখে নিতে হবে, তাহলে পিঠেটা শক্ত হবে। এইভাবে এখন আমি তরকারিটি দিয়ে গুঁড়িটা ভালোভাবে মেখে নিচ্ছি। তবে তরকারিটি কিন্তু একেবারেই ঠান্ডা করে ফেলবেন না, উষ্ণ গরম রাখতে হবে। এই পর্যায়ে গুঁড়িটা মেখে নেওয়ার সময় অবশ্যই আপনারা নুনটা টেস্ট করে নেবেন। যদি কম মনে হয় এখানে কিন্তু আপনারা নুন অ্যাড করতে পারেন। গুঁড়িটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি কাঁচা শালপাতার থালা, যেগুলোতে আমি পিঠেগুলো তৈরি করব। তবে কাঁচা শালপাতা সকলে নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা বাজারে যে শুকনো শালপাতার থালা বিক্রি হয় সেগুলো দিয়েও কিন্তু পিঠেটা তৈরি করতে পারেন। তো সেগুলো দিয়ে পিঠেটা তৈরি করার আগে পাতাটা ভালো করে ভিজিয়ে ধুয়ে নিতে হবে আর ওপরে লাগিয়ে নিতে হবে সর্ষের তেল। কাঁচা থালার ওপরেও আমি দেখুন সর্ষের তেল কিন্তু খুব ভালো করে লাগিয়ে নেব। এতে কিন্তু পিঠের টেস্টটা ভীষণ ভালো হয়। আর যাদের হাতের কাছে শুকনো বা কাঁচা কোনো শালপাতার থালাই থাকবে না তারা কিন্তু সুন্দরভাবে মাংস পিঠেটা তাওয়াতেও করতে পারেন। সেই তাওয়াতে তৈরি করা মাংস পিঠের রেসিপিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সেটাও কিন্তু স্বাদে কোনো অংশে কম হবে না। তবে শালপাতায় করলে শালপাতার একটা সুন্দর গন্ধ পিঠের মধ্যে পাওয়া যায়। এখন আমি এইভাবে কিছুটা গুঁড়ি নিয়ে শালপাতার থালার মধ্যে এভাবে একটু চাপ দিয়ে গোল করে মেলে নিচ্ছি। খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম একটু মোটা করে মেলে নিলেই হবে। খুব মোটা করলেও কিন্তু খেতে ভালো লাগবে না, আর খুব পাতলা করলেও ভালো লাগবে না, তাই মিডিয়াম সাইজ করে বানিয়ে নিতে হবে। পিঠেটা আমি বানিয়ে নেওয়ার পর এটা ওপর থেকে আরেকটি যে শালপাতা তেল মাখিয়ে রেডি করে রেখেছি সেটা ঢেকে দেব। ঢাকার পর আমি এদিকে দেখুন মোটা একটা তাওয়া গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি। তাওয়াটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এই পিঠেটা তাওয়ার ওপরে বসিয়ে দিলাম। এখন এক সাইডটা আমি 7 থেকে 8 মিনিটের জন্য হতে দেব মিডিয়াম ফ্লেমে। তবে এই সময় কিন্তু গ্যাসটা খুব বাড়িয়ে দেওয়া যাবে না, দিলে কিন্তু পাতাটা পুড়ে যাবে, কিন্তু পিঠেটা ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেটা এইভাবে এক সাইড থেকে একটু তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে 4 সাইডটা পিঠের ভালোভাবে সেঁকে নিতে হবে। চেষ্টা করবেন এইভাবে একটু তাওয়াটা ঘুরিয়ে ভালো করে পিঠেটা চারপাশ দিয়ে সেঁকে নেওয়ার। তারপরে আমি 7 থেকে 8 মিনিট ধরে পিঠের এক সাইডটা আমি রান্না করে নিয়েছি। এখন অপর সাইডটা এইভাবে হাতার সাহায্যে একটু সাবধানে উল্টে নিতে হবে। অপর সাইডটা একই রকমভাবে 7-8 মিনিট আমি রান্না হতে দেব। এতে দেখবেন পিঠেটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যায় আর হালকা একটু পোড়া ভাব আসে, খেতেও ভীষণ ভালো লাগে। আর ঠিক সেই সময়ে আমি আরেকটা পিঠে রেডি করে নেব তাওয়াতে বসানোর জন্য। আশা করব আজকে আমার এই রেসিপিটি দেখে যারা কোনোদিন মাংস পিঠে তৈরি করেননি তারাও বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এইভাবে আরেকটি পিঠে আমি রেডি করে রাখলাম। অপর সাইডে যে পিঠেটা আমি তাওয়াতে বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেছে। অপর সাইডটা উল্টে নিচ্ছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে পিঠেটা ঠিক কীরকম তৈরি হয়েছে।
দেখুন পিঠেটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এই পিঠেটাকে আমি এই পাতা সহ তাওয়া থেকে নামিয়ে রেখে দেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অপর সাইডে বাকি যে কটা পিঠে বাকি রয়েছে সেগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারাও সকলে ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।